আমি একজন সেনা সদস্যের কন্যা সন্তান এবং প্রাক্তন স্ত্রী হয়ে আমার শরীরে কিন্তু সেনা রক্ত। কি বলেন, আপনার শরীরেও সেনা সদস্য রক্ত হয়েছে? এটা তো কোনোদিনও কোনো রকম করেই কোনোভাবেই কখনোই কেউই মেনে নিবে না। না আপনারাই বলুন, এসব কিভাবে মেনে নেওয়া যাবে? না কেউ 24 ঘন্টা টিকটকে ছাপিরিগিরি করার পর যদি বলে যে আমি আইনজীবী ছেলে, যে আমার মানে কি বলবো শরীরে সেনা সদস্য রক্ত হয়েছে, না মানে বলছি কি কিসের সাথে কি পান্থাবাতে কি। যেহেতু আমি জীবনের শেষ পর্যায়ে আছি, আমিও তো আপনাকে ঠিক এটাই বলতে চাইছি যে আপনি এখন জীবনের শেষ পর্যায়ে। কখনো দেখছি ছোট ড্রেস পরে ছবি আপলোড দিচ্ছেন, ভিডিও করছেন, কখনো দেখছি বোরকা হিজাব পরে ভিডিও আপলোড দিচ্ছেন। এখন তো অন্তত এসব ভণ্ডামিগুলো একটু বন্ধ করুন। এখন তো অন্তত ধর্মকে বেঁচে খাওয়া একটু বন্ধ করুন। জীবনের এখন শেষ পর্যায়ে আপনারা, এখন তো অন্তত একটু ভালো হন। আমি যদি মারাও যাই, আমি রাষ্ট্রের কাছে বলে যেতে চাই যেন আমার উপরে ঘটে যাওয়া সমস্ত অপরাধের এবং অন্যায়ের জন্য। ভাই একটা জিনিস বুঝতে পারলাম না, এখানে কে কার উপরে অন্যায় অত্যাচার অবিচার করেছে? এখানে তো দেখছি এনারা দুজন মিলেই একসাথে টিকটক করছে। সবার দেখা হবে দাম্মাম আল হাসাতে মোশাররফ ভাইয়ের। আচ্ছা ভাই, আপনি কি ওইখানে হজ করতে গিয়েছেন নাকি মিট আপ করতে গিয়েছেন, না কোনটা করতে গিয়েছেন? যদি একটু খুলে বলতেন আর কি। না আপনাদের কি বলবো, আপনাদের ভণ্ডামি দেখে মানে বুঝছেন দিন দিন শুধু অবাক করছি। কি বলেন? कभी किसी के पीछे नहीं खड़े होते, जहाँ खड़े हो। এতদিন ধরে মনে করতাম বেকারত্বের সংখ্যা শুধু বাংলাদেশেই আছে, কিন্তু এখন তো দেখছি বাংলাদেশ পেরিয়ে এখন বিদেশের মাটিতেও বেকারত্বের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে, প্লাস টিকটকারদেরও। বেশি কিছু না, একটা চাপড়ি টিকটকার সাথে কথা বলছে আর কি। আর ভাই আমি বুঝলাম না, ভিডিও কলে কথা বলছে ওইটাও ভিডিও করতে হয়, মানে বুঝলাম না এনাদের মাথার ব্রেন কি আদৌ কি মাথাতেই আছে নাকি পায়ের নিচে আছে? একটা জিনিস না বললেই হয় না, ভণ্ডামির জন্য টিকটকাররা শেয়ার আরে না কি আর বলবো, গিয়েছে হজ করার জন্য কিন্তু হজ না করে করছে কি টিকটক। জীবনে আর বেশি কিছু চাওয়ার নাই ভাই। 10 কথার এক কথা হচ্ছে কি জানেন, জীবনে সবাইকে বিশ্বাস করা যাবে কিন্তু কখনো টিকটকারদেরকে বিশ্বাস করা যাবে না। না গিয়েছে হজ করার জন্য কিন্তু করছে কি টিকটক, করছে কি ছাপড়িগিরি। আমি অলরেডি খবর পেয়েছি।